ভুয়ো জন্ম সার্টিফিকেট ইস্যুর অভিযোগে গ্রেপ্তার হলেন পঞ্চায়েত কর্মী। অভিযুক্ত পঞ্চায়েত কর্মীর নাম আশিস কর্মকার। অভিযুক্ত পঞ্চায়েত কর্মীর বাড়ি নদিয়ার চাপড়ার শ্রীবাসপল্লীতে। তার বিরুদ্ধে অভিযোগ 2023 সাল থেকে 2024 সালে হৃদয়পুর গ্রাম পঞ্চায়েত থেকে ভিন রাজ্যের বাসিন্দা সহ বিভিন্ন এলাকায় বাসিন্দাদের এক বছরে প্রায় 1150 মতো নন ইনস্টিটিউশনাল বার্থ সার্টিফিকেট দেওয়া হয়েছে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে। বিভিন্ন জায়গায় বেনামে সাইবার ক্যাফের মাধ্যমে এই সব জালিয়াতি শংসাপত্র তৈরি করার কাজ করবার বিভিন্ন রকমের কারবার চলত। পুলিশি জেরায় স্বীকার করেছে অভিযুক্ত পঞ্চায়েত কর্মী আশিস কর্মকার। বৃহস্পতিবার 6 মার্চ সীমান্তবর্তী হৃদয়পুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর চাপড়া থানার পুলিশ তল্লাশি অভিযানে নেমে একটি কম্পিউটার বাজেয়াপ্ত করে। বেগতিক বুঝতে পেরে এলাকা ছাড়া ছিলেন ওই পঞ্চায়েত কর্মী। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী রাঙ্গিয়াপোতা সীমান্ত দিয়ে বাংলাদেশে পালানোর ছক কষেছিলেন তিনি। গোপন সূত্রে খবর পেয়ে চাপড়া থানার আইসি অনিন্দ মুখার্জি তাকে গ্রেপ্তার করেন। রবিবার 9 মার্চ তাকে কৃষ্ণনগর জেলা দায়রা আদালতে তোলা হয় এবং 10 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়। বিজেপি নেতা প্রকাশ অধিকারী এ বিষয়ে কি অভিযোগ করছেন, তার কি বক্তব্য শোনাবো আপনাদের। দেখুন, এখানে চাপড়া বিধানসভাতে যেভাবে ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। দিনের পর দিন এখানে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা এসে এখানে বসবাস করছে এবং কিছুদিনের মধ্যে জন্ম সার্টিফিকেট থেকে শুরু করে ভোটার লিস্টে নাম তোলা এই প্রক্রিয়া চলছে। আমরা বারবার অনুপ্রবেশের বিরুদ্ধে আন্দোলন করছি এবং এই বিষয়টা আমরা আধিকারিক লেভেলে জানিয়েছি, কিন্তু এখানে কোনো সুরা হয় না। সীমান্তবর্তী প্রত্যেকটা পঞ্চায়েত তৃণমূলের দখলে এবং তৃণমূলের পঞ্চায়েতের প্রধান পয়সার বিনিময়ে বাংলাদেশ থেকে উঠে আসা সংখ্যালঘুদের বার্থ সার্টিফিকেট দিয়ে তা পরবর্তী সময়ে তাদের নাগরিকত্ব দিয়ে দিয়েছে। এটা একটা বিরাট সমস্যা। এই সমস্যার সমাধান করবার জন্যে যে পজিটিভ মনোভাব তৃণমূল কংগ্রেসের দেখানো দরকার সেটা দেখাচ্ছে না। ভোট ব্যাংকে তারা কুক্ষিগত করবার জন্যে এই ধরনের নোংরামি এইভাবে বার্থ সার্টিফিকেট তারা পয়সার বিনিময়ে বিক্রি করছে। না, এখানে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস নির্বাচিত যে প্রধান তাকে তার দোষ আড়াল করবার জন্য এখানে আধিকারিকের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে, কিন্তু এর পিছনে মূল দায়ী যদি কাউকে করা হয় এটা তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের প্রধান। শুধু কি এই পঞ্চায়েত? না, প্রত্যেকটা সীমান্তবর্তী হৃদয়পুর পঞ্চায়েত, তারপরে হাটখোলা পঞ্চায়েত, হাতিশালা 1, হাতিশালা 2, প্রত্যেকটা পঞ্চায়েত সীমান্তবর্তী আমাদের চাপড়া ব্লকের বেশিরভাগটাই সীমান্তবর্তী পঞ্চায়েত। সেই সীমান্তবর্তী সব পঞ্চায়েতেই এই ধরনের কারচুপি কারসাজি চলছে। আচ্ছা, হৃদয়পুরটা কি সীমান্ত লাগোয়া হওয়ার কারণে কি এত জন্ম সার্টিফিকেট ভুয়ো? অবশ্যই, যেহেতু সীমান্তবর্তী এলাকাগুলোয় বাংলাদেশে অরাজকতা অবস্থা চলছে, এই সময় সেখানে খাদ্য অভাব, খাদ্য সংকট চলছে, মানুষের দারিদ্রতা দিনের পর দিন বৃদ্ধি করছে এবং হু করে এখানে অনুপ্রবেশকারী ঢুকছে এবং সহজেই পঞ্চায়েতের প্রধানের কাছ থেকে বার্থ সার্টিফিকেট, জন্ম সার্টিফিকেট, ভোটার কার্ড, আধার কার্ড সব সহজেই হয়ে যাচ্ছে। এর সঙ্গে কি দুর্নীতিও রয়েছে ওই পঞ্চায়েতে? এর সঙ্গে প্রত্যেকটা পঞ্চায়েতের প্রধান এবং যারা এখানকার স্থানীয় লোকাল নেতৃত্ব তৃণমূল কংগ্রেসের, তারা পয়সার বিনিময়ে তাদের এখানে বসবাসের ব্যবস্থা এবং কাগজ যেটা পেপার ওয়ার্ক সেটা সব রকম সুযোগ সুবিধা দিয়ে দিচ্ছে। এ বিষয়ে হৃদয়পুর গ্রাম পঞ্চায়েতের প্রধান বিউটি খাতুন বলেন, বিষয়টি তদন্ত চলছে। অভিযুক্তকে শোকজ করা হয়েছে। আইন বহির্ভূতভাবে কিছু করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিউটি খাতুন কি বলছেন পঞ্চায়েত প্রধান, শুনুন। হ্যাঁ, এটা হয়েছে, সেটা তদন্ত চলছে। আর যিনি করেন তাকে শোকজ করা হয়েছে। তিনি যদি নিয়মের বাইরে কিছু করে থাকে তাহলে তাকে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। এটা কি তিনার পক্ষে সম্ভব একা? এর সাথে কি আরো কেউ জড়িত আছে আপনার মনে হয়? সেটা যেহেতু তাকে শোকজ করা হয়েছে, উত্তর তার কাছ থেকে চাওয়া হয়েছে, তারপর পরবর্তীতে যা স্টেপ আছে তার রিপ্লাই করলে, যা আছে তদন্ত করলে তারপর জানা যাবে। তিনি কি শুধু মনে হচ্ছে জড়িত এই বিষয়ে? সেটা তদন্ত চলছে। আমার সহকর্মী নিলয় ভট্টাচার্য এ বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন শোনাবো আপনাদের। নদিয়ার চাপড়া সীমান্তবর্তী হৃদয়পুর গ্রাম পঞ্চায়েতে এবার জন্ম সার্টিফিকেট অর্থাৎ জন্ম প্রশংসাপত্র নিয়ে কিন্তু বিরাট ঘোটালা তৈরি হলো। সেই পঞ্চায়েতেরই কর্মী
আশিস কর্মকার, সে 2023-2024 সাল পর্যন্ত প্রায় 1000-এর ওপরে জন্ম সার্টিফিকেট ইস্যু করেছে। আর সেই জন্ম সার্টিফিকেট ইস্যু করার ক্ষেত্রে যে সমস্ত নিয়ম কানুন বা নিয়ম নীতি মানা প্রয়োজন তা কিন্তু তিনি একেবারেই মানেননি বলেই অভিযোগ। অর্থাৎ জন্ম সার্টিফিকেট তৈরি করার ক্ষেত্রে যে সমস্ত ডেটাগুলো সংগ্রহ করা দরকার বা যে সমস্ত নথিগুলো সাধারণ মানুষের কাছ থেকে নেওয়া প্রয়োজন সেটি কিন্তু তিনি নেননি। অর্থাৎ বিনা এই ডকুমেন্ট ছাড়াই কিন্তু তিনি এই সমস্ত অর্থাৎ এত পরিমাণ এই জন্ম শংসাপত্র তিনি ইস্যু করেছেন। এবং শুধু এগুলো চাপড়ার পঞ্চায়েতের অন্তর্গত নেই, কিন্তু সেগুলোকে ছাড়িয়ে একেবারে ভিন রাজ্য এবং ভিন রাজ্য থেকে শুরু করে অনেক জায়গার অর্থাৎ বাইরেরও অসংখ্য এই রকম সার্টিফিকেট ইস্যু করেছেন। আর এই ডেটাতে যখন তিনি প্রথমে এই নজরে আসে তখনই কিন্তু পঞ্চায়েত প্রধান বিউটি বিবি এই বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দায়ের করেন এবং অভিযোগ পাওয়া মাত্রই পুলিশ কিন্তু তদন্তের জন্য যখন তাকে তল্লাশিতে যায় তখন তিনি বেপাত্তা হয়ে যান। অর্থাৎ বেশ কয়েকদিন বেপাত্তার পর অর্থাৎ তাকে কিন্তু সীমান্তবর্তী এলাকা অর্থাৎ হৃদয়পুরের যে রাঙ্গিয়াপোতা সীমান্ত, ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা রাঙ্গিয়াপোতা, সেই রাঙ্গিয়াপোতা এলাকা থেকে কিন্তু তাকে গ্রেপ্তার করে চাপড়া থানার পুলিশ। অর্থাৎ তার কিন্তু অভিসন্ধি ছিল যে কাঁটাতার পেরিয়ে অর্থাৎ ভারত বাংলাদেশের যে সীমান্তবর্তী এলাকা এই সীমান্ত দিয়েই কিন্তু তার বাংলাদেশে প্রবেশের উদ্দেশ্য ছিল। তার আগেই কিন্তু তৎপর ছিল নদিয়ার চাপড়া থানার পুলিশ। আর এই চাপড়া থানার পুলিশের সহযোগিতাতেই কিন্তু তাকে গ্রেপ্তার করে ইতিমধ্যেই কৃষ্ণনগর জেলা আদালতে তোলা হয়েছে। অর্থাৎ এই আশিস কর্মকারের বিরুদ্ধে ইতিমধ্যেই প্রচুর অভিযোগ, শুধু অভিযোগ আর অভিযোগ। কেননা সে এই ডেটা এন্ট্রির ক্ষেত্রে যে সমস্ত নথি সংগ্রহ তাতে তো একটা ঘোটালা রয়েছেই, শুধু তাই নয় এই জন্ম শংসাপত্র দেওয়ার ক্ষেত্রে যে পাসওয়ার্ড বা মোবাইলের কোড, সেই মোবাইলই কিন্তু একটি অন্য নাম্বারে সে ডাইভার্ট করেছে। অর্থাৎ এই পঞ্চায়েত প্রধানকে একেবারে অন্ধকারে রেখে অন্য একটি মোবাইল দিয়ে কিন্তু এই কোড তৈরি করে তিনি কিন্তু তার এই কম্পিউটারাইজড এই সিস্টেমটাকে তিনি একেবারে নিজের মতো করে পরিচালনা করেছেন। আর এই প্রায় 1100-র মতো এই জন্ম শংসাপত্র তিনি ইস্যু করিয়েছেন কোনো রকম নথি সংগ্রহ ছাড়াই। অর্থাৎ মনে করা হচ্ছে প্রচুর অর্থের বিনিময়ে তিনি কিন্তু এই সমস্ত জন্ম সার্টিফিকেট ইস্যু করেছেন। শুধু নদিয়ার এই চাপড়ার হৃদয়পুর সীমান্তবর্তী পঞ্চায়েতেই নয়, পঞ্চায়েতের বাইরেও ভিন রাজ্যেও এই শংসাপত্র তিনি মনে হচ্ছে যে চড়া দামে বিক্রি করেছেন। এটাও মনে করা হচ্ছে যে সীমান্তবর্তী যে বাংলাদেশ থেকেও কিন্তু কেউ এসে এখানে জন্ম সংক্রান্ত বিষয়ে তার নথি অর্থাৎ জন্মের নথি সেটিও কিন্তু তৈরি করতে পারে। আর সবকিছুর মাস্টার মাইন্ড কিন্তু এই চাপড়া হৃদয়পুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত কর্মী আশিস কর্মকার। ইতিমধ্যেই তিনি পুলিশের হেফাজতে রয়েছে, পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে এই ঘটনার সাথে আরো কোনো বড় চক্র আছে কিনা, তার কি উদ্দেশ্য ছিল যে সরকারি নথিকে এইভাবে জাল করেছেন তিনি, এইভাবে নিজের মতো খেয়াল খুশি মতো তিনি বিভিন্নভাবে প্রায় 1100-র মতো এই রকম জন্ম শংসাপত্র তিনি ইস্যু করেছেন। কার অঙ্গুলি হেলনা করেছেন, কেনই বা করেছেন তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে চাপড়া থানার পুলিশ। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।